ইসরায়েলি সেনাদের লুটপাট, $28 মিলিয়ন লুট। শকিং খবরে উত্তাল বিশ্ব। ইসরায়েলি সেনারা গাজা, সিরিয়া ও লেবানন থেকে প্রায় $28 মিলিয়ন সম্পদ লুট করেছে। এর মধ্যে নগদ অর্থ, স্বর্ণের বার, বিলাসবহুল গহনা এবং 1,83,000-এরও বেশি অস্ত্র রয়েছে। কিভাবে এই ঘটনা ঘটেছে? ইসরায়েলের বিশেষ সামরিক ইউনিট গোপনে শত্রু এলাকা থেকে সম্পদ বাজেয়াপ্ত করছিল। কিন্তু শুধু তারা নয়, সাধারণ সেনারাও জড়িয়ে পড়েছে এই বিশাল লুটপাটে। এক সেনা কর্মকর্তা মজা করে বলেছেন, এই মালামাল বহন করতে গিয়ে আমাদের পিঠ ভেঙে গেছে। লুট করা সামগ্রী কিভাবে ব্যবহার হবে? লুট করা অস্ত্রের মধ্যে রয়েছে বিস্ফোরক ডিভাইস, ক্ষেপণাস্ত্র, ড্রোন, স্নাইপার রাইফেল এবং আরও অনেক কিছু। এক সেনা কর্মকর্তা জানিয়েছে, এই অস্ত্র দিয়ে একটি ছোট সেনাবাহিনী তৈরি করা সম্ভব। ইসরায়েল সরকার কিভাবে এসব লুটপাট করা সামগ্রী ব্যবহার করবে তা নিয়ে রহস্য। ইউক্রেনকে পাঠানোর পরিকল্পনা ছিল, তবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার কারণে সেটি আপাতত স্থগিত। নতুন বিতর্ক তৈরি করছে ইসরায়েলের সামরিক নীতি। আন্তর্জাতিক সম্প্রদায় এখন এই প্রশ্নের উত্তর চায়। এই লুটের বৈধতা কি? এটি কি সত্যিই নৈতিক?